হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আজকে বিভানের পরীক্ষার লাস্ট দিন ছিল। তো লাস্ট দিন পরীক্ষার সময় ওকে নিতে একটুখানি দেরি হয়ে গেছিলো, কারণ তার আগে বাজারে গেছিলাম। তারপরে ওকে নিয়ে এসে রাস্তায় দেখলো আখের রস, ওর আখের রস খেতে ইচ্ছে হলো। আগের দিন ডাব খাইয়েছিলাম, তো ভাবলাম আজকে আখের রসই খাইয়ে দিই। এখন কিন্তু সকাল 10টার সময় মনে হচ্ছে যেন বেলা 1টা। এত পরিমাণে রোদ আর এত মারাত্মক গরম যে এই গরমটা সহ্য করা যাচ্ছে না। আর টুপি নিয়ে বেরোলে মাথায় ও ক্যাপটা পরতেও চায় না, বলে আমি টুপি পরবো না, মাথার মধ্যে কুটকুট করে, মানে ঘাম হয় বলে সেই জন্য টুপিটা পরতে চায় না। তো ছাতাটাও নিতে আজকে ভুলে গেছি, এত তাড়াহুড়োর মধ্যে ছাতাটা নেওয়া হয়নি। তারপরে এখানে আখের রস খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে এলাম, কারণ বাড়িতেও অনেক কাজ পড়ে রয়েছে। ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে এখানে দেখো সমস্ত সবজি যা এনেছিলাম বাজার থেকে সেরকমই রেখে গেছিলাম। তো ভাবলাম যে এগুলো একবারে পরিষ্কার করে রাখবো আলাদা আলাদা করে, তারপরে তুলে দেবো। ততক্ষণ ওকে একটুখানি নুন চিনির জল খাইয়ে দিলাম যাতে লুটা না লাগে। খাইয়ে দিয়ে ওকে একটু টিভি চালিয়ে দিলাম, টিভি দেখছে, নিজের মতো করে খেলা করছে। তারপরে দেখো এখানে কিন্তু আমি আনাজগুলো যেগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু এখানে সব গুছিয়ে নেব। হ্যাঁ, গরমের জন্য বেশি বেশি আর আনাজ কিনি না, যেটা দরকার যেটুকুনি খাওয়ার মনে হচ্ছে যে কদিন 2-3 দিনের জন্য হয়ে যাবে সেইটুকুনি এনে রাখি, আবার দরকার পড়লে আবার আনবো। কারণ গরমে বেশি দিন আনাজ থাকেও না, পচে যায়, তার থেকে বরং অল্প অল্প আনাই ভালো। আর গরমের সময় তো আনাজের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যায়। তো দেখো এদিকে আমি কিন্তু খুব লিমিটেড কটা আনাজ কিনে এনেছিলাম। তো ভাবলাম যে এগুলো সব গুছিয়ে রাখি। আর এই টাটকা শাকটা দেখে আর লোভ সামলাতে পারিনি, বাজারে এত সুন্দর কলমি শাকটা টাটকা দেখলাম যে ভাবলাম নিয়েই নিই। সে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যাই হোক, আমার কিন্তু সবজি খেতে সব সময় ভালো লাগে। বরে আবার সবজি দেখলে এত সবজি কেন এনেছো, এত সবজি কে খাবে? আরে ভাই, আমি খাবো, তুমিও খাবে, কারণ ওকে জবরদস্তি আমি সবজি অনেক কিছু রান্না করে খাওয়াই। তো যাই হোক, দেখো এখানে আমি কিন্তু ফ্রিজের মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছি, আর প্যাকেট করে আলাদা করে রেখে দিয়েছি। পরীক্ষা চলছে বলে ছেলের, তাই এখন ফার্স্ট টার্ম পরীক্ষা চলছে, তাই এখন কিন্তু ছুটিটা তাড়াতাড়ি হয় 8টা থেকে 10টা। তো সেই জন্য 10টায় ছুটি হলে পরে আমার কিন্তু ভীষণ অসুবিধে হয়ে যায়, কারণ এদিকে অফিসের খাবার দাবার করে রান্নাবান্না করে যেতে অনেকটা লেট হয়ে যায়। কালকে হঠাৎ বর গেছিল নিজের জুতো কিনতে, আর গিয়েই বললো যে তোমার জন্য এই জুতোটা পছন্দ করলাম, তুমি নিয়ে নাও। তো এটা আমি জানতাম না, এটা আমার কাছে সারপ্রাইজ ছিল। তো আমি ভাবলাম যে হ্যাঁ, রোজ পরার জন্য জুতোটা কিন্তু খুবই ভালো হয়েছে, তাই না? কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো বাইরে কিন্তু রোদে একদম খাঁ করছে। এদিকে আমাদের কুমড়ো গাছটা দেখো রোদে কিরকম অবস্থা হয়ে গেছে, গাছটা একদম নেতিয়ে গেছে। যদিও সকাল বিকেল দুবেলায় জল পায়, তাও দেখো গাছটা একদম নেতিয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলো ভেজানো ছিল, সেগুলো কেচে নিলাম। 11টার জল চলে এসেছে, ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছি। স্নান টান করিয়ে এই যে বালতিগুলো ভরে রেখে দিচ্ছি, যাতে পরবর্তী বাসন টাসন মাজতে আমাদের সুবিধা হয়। কারণ 11টা থেকে তো 12টা জল থাকে, মোটামুটি 12টা নাগাদ জল চলে যায়। তারপরে জলগুলো না ভরে রাখলে পরে এই জলটা আবার চলে গেলে অসুবিধা হয়, কারণ এখন গরমের সময় জলটা বিশেষ করে লাগে। আর 2বার 3বার 4বার কোনো টাইম নেই কতবার যে স্নান হয়ে যাচ্ছে। আর এই স্নান করতে করতে কিন্তু বেশ ঠান্ডাটাও আবার লেগে গেছে, ঠান্ডা গরম হয়ে। আবার স্নান না করলে শরীরের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা হচ্ছে। তারপরে আজকে ভাবলাম যে আজকে আর 10বার করে স্নান করব না, কারণ স্নান করে যা অবস্থা হচ্ছে, নাক দিয়ে জল পড়ে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, একাকার কাণ্ড। তো যাই হোক, দেখো এদিকে আমার জল ভরা হয়ে গেছে। তো ছেলে এখানে স্নান টান করে পুজো করেও নিয়েছে। এরপরে বাইরে এক দণ্ড থাকাও অস্থিরতার মতো লাগছে। তো যাই হোক, এখানে কিন্তু ঠাকুরের পুজো ছেলে তো করেই নিয়েছে। আর বাড়িতে চলে এলাম, দেখছি যে দেখো গাড়িগুলো নিয়ে একদম শুয়ে সুন্দর করে ও খেলা করছে। ও কিন্তু এরকম গাড়ি ছড়িয়ে সারা খাটে এরকম বসে খেলা করে। আর এই দেখো এই গাড়িটার অবস্থা কি করেছে, ভালো গাড়িটার এইভাবে ভেঙে টেঙে রেখে দিয়েছে। জানি না এরকম কত গাড়ি যে খেলনা ভেঙেছে তার কোনো হিসেব নেই। আমি জানি তোমাদের ঘরে যদি কচিকাঁচা থাকে তাদেরও এই অবস্থাই হয়। তো তারপর হঠাৎ ও বললো যে একটুখানি চানাচুর আর মুড়ি খাবে। ভাত খেতে এখন অনেকটাই দেরি আছে, তো ভাবলাম যে অল্প করে একটুখানি মুড়ি খেয়ে নিই। তো এদিকে ওকে একটুখানি মুড়ি আর চানাচুর দিয়েছিলাম, কিন্তু শুধু চানাচুরটা দেখে ওর ইচ্ছে হলো শুধু চানাচুরটাই খাবে, মুড়িটা আর খাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, ধন্যবাদ।